নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ভীষণ গুরুত্বপূর্ণ একটি খুশির খবর আপনাদেরকে দিতে চলেছি। অর্থাৎ রাজ্য জুড়ে যে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি কিছুদিন আগেই বলা হয়েছিল যে প্রকাশ হবে, তো তারই কিন্তু আপনাদের অনুমোদন কিন্তু পেয়ে গেল রাজ্যের মন্ত্রিসভা এবং রাজ্যের অর্থমন্ত্রকের তরফ থেকে অনুমোদন দিয়ে দিয়েছে যে রাজ্য জুড়ে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের। এবং এখানটায় কিন্তু জেলাভিত্তিক আপনাদের শূন্যপদগুলি কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত কি রয়েছে অবশ্যই দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এবং এখানটায় অ্যাড্রেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখতে পাচ্ছেন 27শে ফেব্রুয়ারি 2024 তারিখে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবং নোটিফিকেশনের কিন্তু মেমো নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে নোটিফিকেশন। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্যের কিন্তু আপনাদের যে পঞ্চায়েতের 3টি স্তর রয়েছে, 3টি স্তরেই কিন্তু এখানটায় রিক্রুটমেন্ট শুরু করতে চলেছে 6652টি শূন্য পদে। তো সেই বিষয়ে এখানটায় বিস্তারিত লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানটায় অফিসিয়াল নোটিফিকেশন। এবং এখানটায় দেখুন সেকেন্ড প্যারাতে লিখে দেওয়া রয়েছে, হোয়ার ইজ অন দ্য বেসিস অফ দ্য রিপোর্ট রিসিভড ফ্রম দ্য ডিস্ট্রিক্ট এ প্রপোজাল ওয়াজ মুভড ফর ফিলিং আপ অফ 6652 such posts lying vacant in 3-tier panchayat bodies of the state which has been concerned by the finance department and approved বাই দ্য স্টেট ক্যাবিনেট। তো বন্ধুরা, বুঝতে পারছেন রাজ্যের মন্ত্রিসভা এবং রাজ্যের অর্থমন্ত্রকে যে অনুমোদন পাঠানো হয়েছিল বা যে প্রস্তাব পাঠানো হয়েছিল যে রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলা অনুযায়ী কোন পদে কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে কোন দপ্তরে কতগুলি শূন্যপদ রয়েছে, সেই বিষয়ে কিন্তু একটি মন্ত্রিসভার তরফ থেকে কিন্তু একটি প্রস্তাব পাঠানো হয়েছিল অর্থমন্ত্রকের কাছে। এবং সেখান থেকে কিন্তু আপনাদের টোটাল মিলিয়ে দেখতে পাচ্ছেন 6652টি শূন্য পদে কিন্তু নিয়োগের জন্য অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্যের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অর্থাৎ অর্থমন্ত্রকের তরফ থেকে কিন্তু আপনাদের অনুমোদন দিয়ে দিয়েছে 6652টি শূন্য পদে কর্মী নিয়োগের। এবং এখানটায় কিন্তু প্রত্যেকটি জেলার নাম অনুযায়ী কিন্তু 3টি যে স্তর রয়েছে, অর্থাৎ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এছাড়াও কিন্তু আপনাদের যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েত, এই 3টি স্তর মিলিয়ে কিন্তু প্রত্যেকটি জেলা অনুযায়ী ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ করে দিয়েছে যে কোন জেলার কোন দপ্তরে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য। বিস্তারিত তথ্য শেয়ার করে দেব। এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে আপনাদের, যে এখানটায় লিখে দেওয়া রয়েছে, হোয়ার ইজ দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম্বার অফ সাচ ভ্যাকেন্সিজ আর গিভেন ইন অ্যানেক্সার এ অ্যান্ড বি মেনশনিং দ্য নেম অফ দ্য পোস্ট। অর্থাৎ এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বিতে কিন্তু প্রত্যেকটি জেলার নাম অনুযায়ী কিন্তু কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্যপদ রয়েছে এবং শূন্যপদের তালিকা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। তো সেই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো পরবর্তী একটি ভিডিওতে। আমি কিন্তু সবার প্রথমে এখানটায় যে আপনাদের অনুমোদন পেয়ে গেছে, তো ভীষণ খুশির খবরটি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং পরবর্তী সময়ে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসছি যেখানটায় প্রত্যেকটি জেলা অনুযায়ী প্রত্যেকটি জেলার কোন কোন দপ্তরে কতগুলি শূন্যপদ রয়েছে, কোন কোন পোস্টের জন্য বিস্তারিত তথ্য নিয়ে একটি জেলা ভিত্তিক ভিডিও আমরা নিয়ে আসছি। অবশ্যই সেই ভিডিওটিকে দেখবেন। এবং এই মুহূর্তে আমি আপনাদের জানিয়ে দিলাম যে অনুমোদন কিন্তু পেয়ে গেছে, তো ভীষণ খুশির খবর রয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখানটায় রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার আগে আমরা এর পরবর্তী সময় আরেকটি ভিডিও নিয়ে আসছি যেখানটায় জেলা ভিত্তিক আপনাদের প্রত্যেকটি জেলা ধরে ধরে কিন্তু আপনাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত, এই 3টি দপ্তরের মধ্যে কোন কোন দপ্তরে কতগুলি শূন্যপদ রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য রয়েছে বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। তো বন্ধুরা, এই রয়েছে এই মুহূর্তের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।